নমস্কার, আমি আচার্য শ্রী পলাশ ভট্টাচার্য, সাইন অ্যাস্ট্রোতে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব মীন রাশি বা লগ্নের 2024 সাল কীরকম যাবে। আমরা ইতিমধ্যে কুম্ভ রাশি অবধি আলোচনা করে ফেলেছি, প্রত্যেকটি রাশি এবং লগ্নের কীরকম যাবে। আজ আমরা আলোচনা করব শেষ রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন নিয়ে। মীন রাশি বা লগ্নের রাশিতেই বা লগ্নেই বসে আছে রাহু। এই রাশি বা লগ্নের রাহু আপনার ক্ষেত্রে কিন্তু কিছু প্রতিকূল পরিস্থিতি নিয়ে আসবে। আপনাকে রং ডিসিশন এবং ডিসিশনের কারণে, ভুল ডিসিশনের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কিন্তু যোগ এই রাহু তৈরি করবে। এবং কিছু ক্ষেত্রে আপনি উদ্ভ্রান্ত হয়ে যাবেন, আপনার মধ্যে কনফিউশিং মানসিকতা তৈরি হতে পারে, আপনার বিচার বুদ্ধি কাজ না করতে পারে, একটি সবসময় অস্থিরতা, এই যে প্রভাবগুলো, এবং কিছু ক্ষেত্রে ঝুট ঝামেলা, ঝগড়া, অশান্তি, এই সমস্ত পরিস্থিতির মুখোমুখিও কিন্তু আপনাকে হতে পারে 2024। এবং তার সাথে সাথেই একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা যে আপনার ধনস্থান 2024-এর প্রথম 4টি মাস কিন্তু ধনভাবে আপনি শুভ ফলাফল পাবেন। অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়া বা আপনার অর্থনৈতিক সাফল্য বৃদ্ধি পাওয়া, আপনার আয় বৃদ্ধি পাওয়া, আপনার অর্থ সঞ্চিত হওয়া, এই যোগগুলো কিন্তু আপনি 2024-এর মে মাস অবধি পাবেন। তারপরে মে মাসের পরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি ভাই বোনের সাথে, বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারবেন, তাদের দ্বারা কোনো উপকার, ভাই বোনের দ্বারা কোনো উপকৃত হওয়া, আপনার পরাক্রম বৃদ্ধি পাবে, আপনি আপনার পরাক্রম বলে অনেক কাজ সহজে সম্পন্ন করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি বিষয়, যে শনি মহারাজ কিন্তু আপনার দ্বাদশ স্থানে অবস্থিত এবং আপনার 7.5-এর প্রভাবও চলছে। এই দ্বাদশস্থ শনি আপনাকে কিন্তু আনপ্ল্যান ব্যয় করিয়ে দেবে, মেডিকেল গ্রাউন্ডে ব্যয়, আপনার অর্থ হাতে থাকতে দেবে না, এবং কিছু ক্ষেত্রে আইনি জটিলতা, ঝামেলা, বিবাদের সম্মুখীন হতে কিন্তু আপনি পারেন। তবে এই দ্বাদশস্থ শনি কিন্তু আপনাকে, যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশের মাটিতে যেতে চাইছেন বা বিদেশে পার্মানেন্ট হতে চাইছেন শিক্ষার জন্য, কাজের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি সফলতা দেবে। এবং যারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি সফলতা দেবে। তবে একটি বিষয় আপনাকে যেটা মাথায় রাখতে হবে, যে রাহু সাথে সাথে কেতু মহারাজ, সেও কিন্তু আপনার অষ্টমভাবে বিরাজ করছে। এই কেতু অষ্টমভাবে থেকে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু শারীরিক সমস্যা, বিশেষ করে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের গোলযোগ তৈরি করতে পারে। আপনার কোনো দংশক প্রাণী দ্বারা আক্রান্ত হওয়ার, হঠাৎ করে কোনো চোট আঘাত, এবং তার সাথে সাথে আপনার গুহ্য রোগ, পেটের প্রবলেম, পাইলস, কনস্টিপেশন ইত্যাদি সমস্যার কিন্তু সৃষ্টি করতে পারে কেতু। তবে ধনভাব, আয়ভাব সারা বছর কম বেশি মিশ্র ফলাফল আপনাকে দেবে। আপনি চিন্তাভাবনা করে ইনভেস্ট করুন, আপনি প্ল্যান মাফিক ব্যয় করুন, তাহলে কিন্তু আপনার অর্থক্ষেত্রেও আপনি সারা বছর শুভ পরিণামই পাবেন। তবে 2024 মীন রাশি বা লগ্ন কিন্তু মিশ্র ফলাফল পাবেন। সেক্ষেত্রে আপনি যাতে 2024-কে আরও বেটার করতে পারেন, 2024 যাতে আপনাকে আরও সুখকর স্মৃতি দিয়ে যায় এবং 2024 যাতে আপনার জন্য সেরা বছর হয়, তার জন্য একটি ছোট্ট উপায় আপনি প্রত্যেক দিন করুন। তাহলে 2024 সালে যে সমস্ত নেগেটিভিটিগুলো আপনার হওয়ার যোগ রয়েছে, সেগুলো কিন্তু কেটে যাবে। প্রত্যেক দিন 2024-এর প্রত্যেক দিন, বছরের শুরু থেকে প্রতিটা দিন আপনি ঠাকুর ঘরে বসে, যদি আপনার ঠাকুরের মূর্তির সামনে বসে হোক, বা আপনি স্নান করে উঠে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে, প্রত্যেক দিন আপনি শিবজির উদ্দেশ্যে আপনি বলবেন, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ 3 বার। এবং তারপরে আপনি হাত জোড়ো করে আবার বলবেন, ওম নমঃ ভগবতে শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্তানং তঙ্গতীতে পরমেশ্বরঃ। এই মন্ত্রটি একবার বলে আপনি আপনার মনস্কামনা জানান, অত্যন্ত ভালো ফলাফল পাবেন আপনি। 2023-এর চাইতেও 2024 আপনাকে আরও বেশি ভালো ফলাফল দেবে, এবং 2024 মনে রাখার মতো একটি বছর হবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখতে থাকুন সাইন অ্যাস্ট্রো।